হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন। খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে মজাদার এই চিকেনের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 2টা আলু গোল গোল করে পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে লবণ পানিতে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যারা আমার হোমমেড কর্নফ্লাওয়ারের রেসিপিটা এখনও দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 1/4 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা বাটারফ্লাই চিকেন তৈরি করে দেখাচ্ছি। যে আলুগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে 1 পিস আলু এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেন থেকে 1 পিস চিকেন এই আলুর মধ্যে দিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। এখন সেমভাবে আমি সবগুলো বাটারফ্লাই চিকেন তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাটারফ্লাই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। বাটারফ্লাই চিকেনগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে এগুলো কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে, আর এটার টেস্ট ছিল অনেক অনেক বেশি মজার। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।